লাখো মানুষের জীবন বাঁচাতে শুষে নেওয়া হয় এক বিশেষ কাঁকড়ার রক্ত। অত্যন্ত দামি ও মেডিকেল রিসার্চের জন্য অপরিহার্য ফ্যাকাশে নীল এই রক্ত প্রতিষেধক পরীক্ষার অন্যতম উপাদান। 5 জোড়া চোখ, শরীরের উপরে ঘোড়ার খুরের মতো শক্ত আবরণ আর ছোট্ট একটি লেজ এই কাঁকড়ার। দেখতে যেন ভিন গ্রহের অদ্ভুত প্রাণী। নাম রাজ কাঁকড়া, ইংরেজিতে হর্সু ক্র্যাব। প্রায় 30 কোটি বছরেরও বেশি সময় ধরে পৃথিবীতে টিকে রয়েছে কাঁকড়ার এই জাতটি। এজন্য একে জীবন্ত জীবাশ্ম বললেও বেশি বলা হবে না। একসময় সমুদ্রে প্রচুর পরিমাণে দেখা গেলেও অতিরিক্ত শিকার, প্রতিকূল পরিবেশ, ঔষধ শিল্পে ব্যাপক ব্যবহার সহ বিভিন্ন কারণে এখন বিপন্ন কাঁকড়ার এই জাতটি। বলা চলে মানুষের জীবন রক্ষা করতে এরা নিজেদের জীবন উৎসর্গ করে যাচ্ছে। নতুন আবিষ্কৃত কোনো ঔষধ বা প্রতিষেধক মানুষের শরীরের জন্য কতটা নিরাপদ সেটি যাচাই করতে দরকার হয় রাজ কাঁকড়ার নীল রক্ত। এখনো পর্যন্ত একমাত্র এই রক্তই যাচাইয়ের কাজটি নিখুঁতভাবে করতে পারে, কারণ এই রক্ত সামান্য উপাদানগত পরিবর্তনে দৃশ্যমান প্রতিক্রিয়া দেখায়। বেশ কয়েক দশক ধরেই ইউরোপ ও আমেরিকার অনেক গবেষণাগারে এই রক্তের ব্যবহার হয়ে আসছে। সাম্প্রতিক সময়ে কোভিড-19-এর টিকা তৈরিতেও এই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। এই কাজে প্রতি বছর লাখ লাখ রাজকাঁকড়া শিকার করে পাঠানো হয় যুক্তরাষ্ট্রের বিভিন্ন গবেষণাগারে। সেখানে কাঁকড়াগুলো হৃৎপিণ্ডের কাছের একটি শিরা কেটে নিংড়ে নেওয়া হয় রক্ত। এরপর সেটিকে আবার সমুদ্রে ছেড়ে দেওয়া হয়। প্রথম যখন পদ্ধতিটির ব্যবহার শুরু হয় তখন বিশেষজ্ঞরা ধারণা করেছিলেন রক্ত নেওয়ার পর প্রকৃতিতে ছেড়ে দেওয়া প্রায় সব কাঁকড়াই অক্ষত থাকে। কিন্তু সাম্প্রতিক একাধিক গবেষণায় দেখা গেছে রক্ত নিংড়ে নেওয়া রাজকাঁকড়াদের 30%ই আর বাঁচে না। আরও বিপজ্জনক বিষয় হলো এই প্রক্রিয়ার ভিতর দিয়ে যাওয়া স্ত্রী কাঁকড়াগুলো আর কখনোই প্রজননে ইচ্ছুক না হওয়ার সম্ভাবনা বেশি। যদিও ওষুধ প্রস্তুতকারী বড় বড় সংস্থাগুলোর পরিসংখ্যান বলে রাজকাঁকড়ার সংখ্যা কয়েক বছর ধরে মোটামুটি একই রকম আছে, তবে যুক্তরাষ্ট্রে এদেরকে আনুষ্ঠানিকভাবে প্রায় বিপন্ন প্রজাতির কাছাকাছি হিসেবে গণ্য করা হচ্ছে। রাজকাঁকড়ার সংখ্যা নিয়ে অনেকদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছেন পরিবেশবিদরা, কারণ এরা সামুদ্রিক বাস্তুতন্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। সুতরাং জীববৈচিত্র্য রক্ষায় মানুষের প্রয়োজনে প্রাকৃতিক উৎসের উপর নির্ভরতা কমাতেই হবে। তারেক রহমান বাঁধন, চ্যানেল 24।